দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি বানাবো মিষ্টি দই। তা উলনের পাশেও রাখতে হবে না, রোদ্রু দিতে হবে না। দেখো কত সহজ। বাড়িতে তো কত দুধ, আমার গাই বিয়েছে, বাছুর দেশে কত দুধ। তো আমি 16 দিনে আমরা দুধ জাল দিই না, 21 দিন হবি তাই আমরা দুধ জাল দেবো। তাই 2 কিলো দুধ কিনে নিয়েছি, এই দিয়েই দই বানাবো। দাদা ভাই, দিদি ভাই, দুধটা জাল দিতে দিতে একটু গাঢ় বানাবো, বেশি পাতলা থাকলে দইতে আর স্বাদ লাগে না। বাড়ি 3-4 কিলো দুধ হয়, এখানে 2 কিলো দুধ কিনে নিয়ে এসছি। চলো রে দাদা, দেখলি তো মাত্র 3-4 কিলো? 4 কিলো হয়, সকালে দোয়ালে 4 কিলো হয়। মোট ক কিলো হবে সারাদিনে? সারাদিনে ধরো 4 কিলো, 2 কিলো, 6 কিলো। 6 কিলো? তা দুধ তো অত দুধ খাবো আমরা, তখন দই বানিয়ে দেবো। দুধ তো খাই শেষ করতে পারবে না। খাবা যেরকম মনে বলে সেরকম খাবা। কে খায় আমাদের দুধ? তো কেউ সেরকম খায়ও না। দুধের না খাতে পারলে কি দুধ দিয়ে পরে চা বানাতে হবে। খালি দুধের চা খায় তোমার বাবা। আবার তোমরা যদি খিরসা খাতে চাও, খিরসা বানাই দেবো, পায়েস হবে মাঝে পায়েস মাঝে। রেঁধে দেবো, যা খাতে চাও তাই এখন বানাই বাড়িতে দেবো। দুধ দুদিন না পড়ে যাবে। গেছে রে আমার বয়স হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম ঠাকুমাকে দেখে। হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি। আমি তোর দিক থেকে কথা বলতেছি। গেছে রে, কেমন করলো রে। এই দেখো ঠাকুমা, রোদ উঠছে আবার। যে দুধি যেরকম উতরাইছিল ওটা মা পড়ে গেল, এই আমি ভয় হয়ে গেছে। দুধ উলনে দিয়ে গাটাই যাতে হবে, সরজমতি দিলে আর হবে না। এই দেখো গাছে লঙ্কা হয়েছে, এই গাছগুলো, এই গাছগুলো অনেক লঙ্কা হয় কিন্তু, বলো? কুসুম ফুলগুলোকে লাগিয়েছিল ঠাকুমা। তো থাকুন, এগুলো ভাজতে হবে এবার। হ্যাঁ। কতটা দুধ ছিল, জাল দিতে দিতে কত কমে গেল। পাঁচ দিয়ে দুধ লাগে যাচ্ছে। এই জায়গায় 100 চিনি আছে, চিনিটা একটু গলায় নেব। বেশি জাল দেব না, হালকা আছে, গলায় নেব। এই দুধটা একটু নাড়াতে হবে যাতে সরটা না জমে। এখানে 100 টক দই আছে, তার দইটার আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। দেখো কিরম রং পাল্টা গেছে, এখানে এর মধ্যে দুধ দিয়ে দেবো। এবার দুধটাকে একটু ঠান্ডা করে নেব।
এই দেখো কতটা ঠান্ডা হয়ে গেছে, আঙ্গুল ডুবানো যাচ্ছে। তাই এইবার এর মধ্যে টক দই দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমি মাটির হাঁড়িতে দই বসাচ্ছি। তোমরা এর মাটির হাঁড়িতে বসাবা, ভালো হবে। দুধের যে জলটা থাকে ওই মাটির হাঁড়িতে টানিয়ে নিয়ে যায়, দই খুব ভালো হয়। তোমরা হয়তো অনেকেই দই পাতা জমে না, কিন্তু এইভাবে দই পাতালি পারে জমবেই জমবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, 5-6 ঘন্টা থাকলে পরে এই দই বসে যাবে। কালকে আর খুলে দেখি নেই, সারা রাত ঢাকা ছিল, আজকে খুলে দেখি দেখি কিরম হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর জমে গেছে। তো দই ঠান্ডা খেতে ভালো লাগে, ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো, তারপরে খাবো। 2 ঘন্টা ফ্রিজে রাখিছিলাম, দেখো কি সুন্দর দই হয়েছে। দেখো এটা কিরকম আছে, কাকু উপর করে দিলেও পারবে না। ছোটটা একটু কাঁচা হয়ে গেছিল দেখে সেই জন্য তেল হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো এই দেখো কি সুন্দর দই হয়েছে, মহারাজপুরি দই। দই তো আমি কোনোদিন খাই না, দইটা যে এত ভালো হয়েছে আর আপনাদের কি বলবো। বললাম তো এই বাংলাদেশে এই যে কোনো কাজ দারুণ হয়েছে, মার সাথে সত্যি করে। বিয়ে হোক, সে বোঝ হোক, ওই মহারাজপুরিতে দই আনতো, আর সবাই বলতো কি মহারাজপুরে দই।